ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগরের কাউন্সিলে তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, আর ভোট প্রয়োগের মাধ্যমে তা করা সম্ভব। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দীর্ঘ 15 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সকাল থেকেই মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসেন নেতাকর্মীরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল 5টার পর বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের মূল লক্ষ্যই ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। দেশের অন্যতম মূল নদী পদ্মার প্রবাহ রয়েছে রাজশাহীতে। উজান থেকেই প্রায়ই পানি আটকে রাখে ভারত। তারেক রহমানের হুঁশিয়ারি, ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে বিএনপি। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার বিভিন্ন খাত ধ্বংস করে দিয়েছে, তাই দেশকে নতুন করে গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। মানুষের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।